হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওটা আজকে দারুণ হয়েছে, তো তোমরা প্লিজ দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আজকে চলে এসেছি রবিবারের রান্নাবান্না নিয়ে। রবিবারের রান্নাবান্না মানেই তো থাকবে চিকেন, চিকেন মাটন যে যাই পছন্দ করেন না কেন, রবিবার একটু মাংস না হলে কিন্তু অনেকে চলে না। সেরকমই আজকে রান্না নিয়ে চলে এসেছি। তো সকালবেলা স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। তারপরে দেখুন এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন পেস্ট করে, আর নিয়েছি আলু, আর এইখানে মাংসগুলো সব ধুয়ে নিয়েছি। আমার বড়মশাই আগের দিন বলেছিলাম মুরগির মাংস খায় না। কেননা ওর দোকানের পাশে একটা মুরগির দোকান আছে। এত বাজে গন্ধ ছাড়ে, তাই জন্য মুরগির মাংস খেতে চায় না। সেইজন্য ওর জন্য একদম অল্প পরিমাণে মানে ৫০০ গ্রাম, ও একা খাবে না যেহেতু ৫০০ গ্রাম মাংসটা। কিন্তু একটা লিমিটেড থাকে আনার। তো সেইজন্য ৫০০ গ্রাম মানে যে এখন যে বড়, বড় মুরগি মানে কি বলে পোল্ট্রি নয়, ওই মুরগিটার নাম কি? আ যাই হোক, ওই মুরগির মাংস আনা হয়েছিল। কিন্তু যদিও খায় তো অবশ্যই দেবো। কিন্তু যদি বলে, "না খাবো না," তাহলে দেবো না। আমার শাশুড়ি মা কিন্তু এই মাংসটা আলাদা করে আনিয়েছে। তো দেখুন একদিকে বসিয়ে দিয়েছি আ মানে পোল্ট্রির মুরগি বা ব্রয়লার মুরগি যাই বলে থাকুন না। আর একদিকে হ্যাঁ, মনে পড়েছে এবার নামটা, ক্যালভার্ট মুরগি। ক্যালভার্ট মুরগি উম এর মানে ৫০০ গ্রাম আনা হয়েছে, তো ওটা এখানে একদিকে বসিয়ে দিয়েছি। আর একদিকে এখানে মাংস ছিল ২ কিলো। ২ কিলো চিকেন। আমাদের বাড়িতে সবাই আ খাবে চিকেন। হ্যাঁ, আমিও খাবো। কিন্তু আলু ঝোল ছাড়া শুধুমাত্র ২ পিস চিকেন তুলে নেব। তো যাই হোক এখানে বসিয়ে দিয়েছি রান্নাবান্না। দেখুন ১ম এ পেঁয়াজটা ভাজিয়ে নিয়েছি। একটা দিদিভাই কমেন্ট করেছিল যে, পেঁয়াজটা বোন আগে ভাজিয়ে নেবে তারপরে টমেটো দেবে। হ্যাঁ, ঠিক বলেছ। আমার আসলে খুব তাড়াহুড়ো রান্না জানো তো বোন। আমার দোকানে ভাত যায় একদম টাইমলি টাইম। আর সেদিন রাত্রিবেলা অনেক দেরি হয়ে গিয়েছিল। সেইজন্য মাঝে, মাঝে কি করি তাড়াহুড়ো করে উল্টোপাল্টা রান্না করে দিই আরকি। কিছু মনে করো না। তো এখানে দেখো আ বসিয়ে দিয়েছি রান্নাবান্না। দুদিকেই একদম কড়া জেলে ২ টো কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। মানে ১ম এ আমি আদা দেবো। আদা দিয়ে ভালো করে কষানোর পরে তারপরে যখন জল ঢালবো মাংসতে, তার আগে কিন্তু আমি ১ম এ রসুন দেবো, সরি। রসুন দিয়ে ভালো করে কষানোর পরে তারপরে যখন জল ঢালবো তার আগে আদা দেবো। কেন জানি না আমার হাসব্যান্ড বা আমার বরমশাই বলে থাকে যে, কষানোর সময় যদি তুমি আদা দাও না, মাংসটা কেমন যেন তিতকুড়ি হয়ে যায়, মানে তিতা টাইপের লাগে। সেইজন্য তুমি কি করবে, আগে উম রসুন দিয়ে কষিয়ে নেবে। তারপরে যখন মাংসে জল ঢালবে তার ১ মিনিট আগে কিন্তু দিয়ে দেবে আদা বাটাটা। আর এখানে দিয়ে দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো। তো তোমরা কারা, কারা আজকে রবিবার চিকেন, মাটন খেতে ভালোবাসো অবশ্যই জানিও। রবিবার মানে কিন্তু মাংসের দিন। অনেকের বাড়িতে মা মাছ, চিংড়ি যাই হোক না কেন, মনটা কিন্তু অনেকের মাংস, মাংস করে ছোঁক করে। কিন্তু কি হয় বলুন তো? অনেকে আবার মাংস পছন্দ করেন না। আমাদের বাড়িতে কিন্তু সবাই রবিবার মাংস পছন্দ করেন। একটুখানি চিকেন হলে আ বিশেষ করে আমার শ্বশুরমশাই বলেন একটু চিকেনের পাতলা ঝোল, বেশি রিচ না, হালকা করে, যেহেতু গরম পড়েছে সেইজন্য। আর আমার বরমশাই যদি কোনো মাংস খায় একটু ঝাল, ঝাল হলে ওর ভালো হয়। তবে সবসময় তো খায় না, যেহেতু মাছ খায় না, চিংড়ি খায় না, মাংস খায় না, মানে মুরগির মাংস সেইজন্য। তো এখানে দেখা যাক আজকের এই আ মুরগির মাংস, এদিকে পোল্ট্রির মুরগি রান্না করছে, আর ওদিকে ৫০০ গ্রাম যেটা আনা হয়েছে ক্যালভার্ট মুরগি, এটাকে রান্না করে আ ৪ পিস দেবো। দেখি খায় কি বলে। তো যেহেতু আজকের বেশি কিছু রান্নাবান্না নেই, শুধু মাংস, তরকারি আর চাটনি, সেহেতু আর কিছু দেওয়ারও নেই। আ তো বর্মশাইকে ফোন করে বলবো যে, "এরকম মাংস রান্না করেছি, তো উম আ খেয়ে নিও।" তো যাই হোক, ও ওখানে বসে খেতে পারে না, তার কারণ একটাই, ওখানে কিন্তু প্রচণ্ড গন্ধ, মুরগির পাশের দোকান থেকে প্রচণ্ড গন্ধ ছাড়ে, সেই কারণেই। আর এখানে আমাদের মুরগিটা না ছাল আ মানে কি বলে, অল্প তেল দিয়ে রান্না যতই করব বলি, মানে করি, তবুও যেন তেল, তেল করে মাংসটা। মানে ছাল সমেত দেয় মাংসটা। ছাল ছাড়া মানে দেয় না। তো এখানে ছালটা উপর থেকে আ ছালটা যত ঢাকা দিচ্ছি, মানে মুরগির মাংসের সাথে যে ছালটা মিশেছিল সেটা থেকে প্রচুর তেল বেরিয়েছে। এই যে দেখুন লাল, লাল হয়ে গিয়েছে। আর এগুলো আমার একদম পছন্দ না। আমি কাটিয়ে, কাটিয়ে ফেলে দিই। অনেকে পছন্দ করেন জানি। কিন্তু আমি কাটিয়ে ফেলে দিই। এই তেলটা কিন্তু খাওয়া একদমই উচিত না। তো আজকে রান্নাবান্না আ বেশি কিছু নেই। এই জাস্ট মাংসর তরকারি আর চাটনি। চাটনিটা আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসেন। কারণ চাটনি না হলে ওনার চলে না। তো এখানে আমি ওকে ৪ পিস মাংস দিয়েছি, আর দিয়েছি আ একটু আ ঝোল। দেখি কি করে, খায় কি না খায়। আর যদি ও মনে করে খাবো না, তো একেবারে রাত্রিবেলা এসে বাড়িতে রুটি তরকারি খাবে। অনেক সময় ও এরকম করে, কারণ ও চিংড়ি খেতে চায় না। চিংড়ির তরকারি গেলে সেদিন আর ভাতের কৌটো খোলে না।
তো এখানে মুরগির মাংসটা মানে পোল্ট্রির মুরগির মাংসটা দেখুন হয়ে গিয়েছে অনেকটা। আর এখানে চাটনি আর করে নিয়েছিলাম গরম, গরম ভাত। তো তোমরা গরম, গরম ধোঁয়া ওঠা ভাতে কারা, কারা মাংস দিয়ে রবিবার দিন জমিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর এই যে হয়ে গিয়েছে আমি আমাদের হাতে বাটা গরম মসলা যখন তরকারি হয়ে যায় তখন আমার শাশুড়ি মা এটা বলেন যে গরম মসলাটা উপর দিয়ে আর ঢাকা দিয়ে দেবে তরকারিটা। তো সেটাই করি। অনেকে আবার কি করে মিট মসলা, গরম মসলা ব্যবহার করে একদম রান্না করতে, করতে কষানোর সময় বা তরকারিতে কড়াতেই দিয়ে দেয়। কিন্তু আমার শাশুড়ি মা বলেন না, এই যে হাতে বাটা গরম মশলাটা এটা তরকারি লাবিয়ে তারপরে তার মধ্যে দেবে। তাহলে কিন্তু খুব ভালো একটা সুগন্ধ হয় এবং ভালো লাগে। তো এই যে আজকে হয়ে গেছে। টাটা।